হ্যালো বন্ধুরা, আমি দয়াল। আজ আমরা আলোচনা করব বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স। মেগা স্টার শাকিব খানের এ জন্য একটি অন্যরকম সিনেমা। আমরা যতটা আশা করেছিলাম ঠিক ততটা হয়েছে কি না তা আজকে পুরোপুরিভাবে পুরো সিনেমার গল্প এক্সপ্লেনেশন করব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সিনেমার শুরুতেই আমরা দেখি একজন জনপ্রিয় নায়িকা দিলরুবা শুটিং সেটে কাজ করছে। হঠাৎ করে একটা রহস্যময় ফোন কল আসে। সে সব কিছুই ফেলে চলে যায়। পরে জানা যায় সে আসলে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। এখানে প্রবেশ ঘটে ভয়ঙ্কর গ্যাংস্টার প্রিন্সের, যে একাই একটি গ্যাং মিটিং এ ঢুকে সবাইকে গুলি করে শেষ করে দেয়। এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। প্রিন্সের আসল নাম ইব্রাহিম। এক সময় সে ছিল সাধারণ এক ছেলে, যার কাছে টাকা পয়সা কিছুই ছিল না। ঢাকায় এসে তার পরিচয় হয় ভুট্টোর সঙ্গে। ভুট্টোর মাধ্যমে সে ছোটখাটো গ্যাংস্টার বাবুর অধীনে কাজ শুরু করে। এখানে পরিচয় হয় বাবুর বোন দিলরুবার সঙ্গে এবং তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। একদিন বা একদিন বারে ঝামেলার সময় ইব্রাহিম এক প্রভাবশালী নেতার ছেলেকে মারধর করে। এর ফলে সে জেলে যায়। জেলে গিয়ে তার সাথে দেখা হয় বড় গ্যাং লিডার গোপালের সাথে। গোপাল বুঝতে পারে ইব্রাহিমের ভেতরে লুকিয়ে আছে বড় কিছু হওয়ার সম্ভাবনা। সে ইব্রাহিমকে নিজের দলে নিয়ে নেয়। জেল থেকে বের হওয়ার পর ইব্রাহিম আরো শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাবু খুন হয়ে যায় এবং দিলরুবা হারিয়ে যায়। এই ঘটনা ইব্রাহিমকে বদলে দেয়। সে প্রতিশোধ নিতে শুরু করে এবং এক সময় ভয়ঙ্কর গ্যাংস্টার হয়ে ওঠে। গোপালের সহায়তায় সে আন্ডারওয়ার্ল্ডে নিজের অবস্থান তৈরি করে নেয়। পরে সে বড় ডন পাঠানের সঙ্গে যুক্ত হয়, কিন্তু ধীরে ধীরে প্রিন্স নিজের আলাদা রাজত্ব গড়তে চায়। সে পাঠানের বিরুদ্ধে গিয়ে একের পর এক এলাকা দখল করতে শুরু করে। এই সময় তার জীবনে আসে নতুন প্রেম, সোনিয়া। সোনিয়া দুজনের মধ্যে প্রেম গড়ে ওঠে এবং তারা বিয়ে করে। কিন্তু বিয়ের রাতেই প্রিন্স জানতে পারে তার সবচেয়ে কাছের মানুষ গোপালকে হত্যা করা হয়েছে। এতে সে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। প্রিন্স এরপর পুরো আন্ডারওয়ার্ল্ডের তাণ্ডব চালায়। পাঠানের গ্যাং ধ্বংস করে দেয়। একই সাথে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। রাজনৈতিক দলের সহায়তায় সে আরো শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু পরে তারাই তাকে বিশ্বাসঘাতকতা করে। এইদিকে পুলিশও তার পেছনে লেগে যায়। তদন্তে নামে মিনহাজ ও জুলফিকার, যে কিনা প্রিন্সের নিজের ভাই। জুলফিকার দায়িত্ব ও ন্যায়ের জন্য নিজের ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায়। শেষের দিকে প্রিন্স বুঝতে পারে তার জীবন ভুল পথে চলে গেছে। সে সবকিছুই ছেড়ে দিতে চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পুলিশ তাকে ধরে ফেলে এবং এনকাউন্টার নামে গুলি করে নদীতে ফেলে দেয়। সবাই ধরে নেয় প্রিন্স মারা গেছে, কিন্তু সিনেমার শেষে দেখা যায় সে বেঁচে আছে। মরুভূমিতে একদল দস্যুর সঙ্গে আবারও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে প্রিন্স, ঢাকার প্রিন্স। এখানেই গল্প শেষ হয়, রেখে যায় এক সিকুয়েলের ইঙ্গিত। শেষ কথায় একজন সাধারণ ছেলে কিভাবে ভালোবাসা ও প্রতিশোধ আর ক্ষমতার লোভে ভয়ঙ্কর গ্যাংস্টারে পরিণত হয়, এই গল্পটায় প্রিন্স সিনেমার মূল্য আকর্ষণ। তো ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করে জানাও, আর দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।